বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুস্বাদু এই ভেন্ডি ভাজিটা আমি কিভাবে করব আপনাদের সাথে শেয়ার করব, আর আপনারা আমার এই ভেন্ডি ভাজিটা দেখতে থাকুন। সাথে বটবটিও আছে। আর এই ভাজিটা আমি কী উপকরণ দিয়ে কীভাবে রান্না করব পুরোটাই আপনাদের সাথে স্টেপে শেয়ার করব। আপনারা না টেনে দেখতে থাকুন। আমি এখানে দিয়ে দেবো তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর আমার সবসময় আমি রান্নার সময় সতর্কবাণী দিয়ে আপনারা চুলা রাসটা একটু কমিয়ে রান্না করবেন। আর সাবধানতা অবলম্বন করুন। সাবধান থাকলে দুর্ঘটনা এড়ানো যায়, বেঁচে যায় হাজার হাজার জীবন, বেঁচে যায় লাখ লাখ টাকা। আমার সতর্কবাণী মেনে চলবেন। চুলার পাশ থেকে একটু দূরে সরে রান্না করবেন। ভাজি করতে পেঁয়াজটা বেরেস্তা করতে হবে না। আমি এখানে কাঁচামরিচ আর ভেন্ডি দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো আমি বটবটিগুলো দিয়ে দেবো সামান্য একটু হলুদের পাখি। ভাজি রান্না করতে বেশি কিছু লাগে না, একদম সিম্পলভাবে ভাজিটা রান্না করা যায়। আমার ভাজিটা সব কিছু উপকরণ দিয়ে আমি কীভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভেন্ডি ভাজিটা চুলার আঁচ কমিয়ে আস্তে ভাজা করবেন। যারা ভাজা পছন্দ করে তারা ভাজা করবেন। আর যারা কি সিম্পলি একটু কাঁচা খেতে চান তাহলে এটা 2 মিনিট লাগবে রান্না করতে। দেখেন কত সুন্দর হয়ে গেছে। আর এটা একদম চুলার আঁচ কমিয়ে রান্না করতে হবে ভেন্ডি ভাজিটা। আমি আরও কিছুটা কাঁচামরিচ দিয়ে দেবো, সবুজ ঝাল না হলে আবার ভাজি খেতে চায় না অনেকে। আর আমাদের বাঙালিরা তো ভাজি মুসমুসে করে রান্না করে খেতে হয়। যারা প্রবাসে থাকে, বিদেশে থাকে তাদের রান্না করতে হয় না। তারা বিদেশি, তারা কাঁচা ভেন্ডি এমনি খায়। আমার শাশুড়িও কাঁচা ভেন্ডি বটবটি এগুলো কাঁচাই খেত। আমরাও খাই, কিন্তু কম। রান্না করার বেলা একদম সিদ্ধ করে গলিয়ে নিতে হবে, নাহলে হবে না। এখন রান্নার সময় কোনো আপোষ নাই, কোনো ছাড় দেয় না। একদম রান্না পারফেক্ট হইতে হবে। সবার বেলাই আপনারা এরকম করে সুস্বাদু রান্নাটা করে খাবেন। যারা না রান্না করতে পারেন, নতুন রাঁধুনি, তাদের উপলক্ষ করে বলতেছি। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো না টেনে স্টেপে দেখবেন আমি কী করে রান্নাটা করি, কী মশলা উপকরণ দিয়ে কীভাবে রান্না করি। দেখেন ভাজিটা কি সুন্দর কালারফুল হয়েছে। আর এরকম করেই সুস্বাদু ভাজি রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা না টেনে পুরোটা স্টেপে দেখবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। ভিডিওটা আর বড় না করে এখানে আমি রেখে দিলাম। আসসালামু আলাইকুম। আজকে ভাজি হবে ভেন্ডি, এটাকে বলে বাংলায় বলে ঢেঁড়স। আর এই ঢেঁড়সটা ভাজি করব। আর ঢেঁড়স ভাজির জন্য আমি বেশি কিছু নিই পেঁয়াজ আর কাঁচামরিচ। আর কি দিয়ে কি ভাজি করব, কীভাবে আপনাদের সাথে পুরোটা স্টেপে শেয়ার করবো। আপনারা না টেনে দেখতে থাকবেন। ঢেঁড়সগুলো আমি আগে ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে রেখে দিছি, পানি শুকিয়ে গেছে। যখন আমার নতুন বিয়ে হয়েছিল তখন আমি জানতাম না যে ঢেঁড়সে পানি দেওয়া যায় না। তারপরে পানি দিয়ে রান্না করছি, আর তো ঢেঁড়স ভাজি হয় না, কী করবো। তারপরে আস্তে আস্তে জিগাইতে মাংসের থেকে দেখতে শিখলাম ঢেঁড়স ভাজি করা। এখন তো আমি আপনাদের সবাইকেই শিখাতে চেষ্টা করি। আপনারা আমার ভিডিওটা না টেনে পুরোটা স্টেপে দেখবেন। হ্যাঁ, এগুলো সব আমি কুটে বেছে নিব। একদম কুচি গৃহস্থের এদিকে বাজার কাছে, দুয়ার সাথে বাজার, তার জন্য আমার চটজলদি বাজারটা করা হয়ে যায়। আগে তো দূরে ছিল, স্টানে যেতে হতো। এখন আর স্টানে যেতে হয় না, ফোন করে দুয়ারে বাজার চলে আসছে। একটু বাড়তি হয়ে গেছে। হ্যাঁ, আমি সব কুটি বেছে নিব, আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখতে থাকুন। সবসময় ভেন্ডি আগে ধুয়ে ঝুড়ির মধ্যে নিয়ে নেবেন, পরে কেটে বেছে নেবেন।
ভাজিটা হয়ে গেছে, দেখেন একদম মুচমুচো হয়ে গেছে ঝরঝরে, একটার সাথে একটা লাগানো থাকবে না। দেখেন আমি একদম চুলার আঁচটা কমিয়ে রান্নাটা করলাম।